গুড মর্নিং ফ্রেন্ডস, সেকেন্ড ডে অ্যাট মন্দারমণি। সকালবেলা ঘুম থেকে উঠে একটা চায়ের কাপ নিয়ে বসে পড়েছি ব্যালকানিতে। এখন কতটা শান্ত লাগছে পুরো জায়গাটা, দেখো কোনো লোকজন নেই আর দূরে সমুদ্র দেখা যাচ্ছে। আমাদের ব্রেকফাস্ট চলে এসছে বরাবরের মতন। আমরা আজকেও চিকেন স্যান্ডউইচ আর এগ স্যান্ডউইচটা নিয়েছি আর বয়েলড এগ। তারপর সাজুগুজু করে ছাতা নিয়ে বেরিয়ে পড়েছি আমরা সি বিচে। আমরা যাচ্ছি এখন সি বিচে। এখন 10:30 বাজে। একটু সি বিচে হাঁটাহাঁটি করে নিই, তারপরে আমরা সুইমিং পুলে নামবো। সুন্দর রোদ, ভালো লাগছে বেশ। এখন তো প্রচুর জোয়ার আছে, স্নান করার উপযুক্ত পরিবেশ নয়, তবু একটু হাঁটাহাঁটি করে আসি। রুমে বসে থাকা ঠিক নয়, সি বিচে এসে আমরা যাচ্ছি, একটু আধ ঘন্টা হাঁটাহাঁটি করে চলে আসবো। কারণ রোদও বেশি আছে আজকে, বেশিক্ষণ থাকা যাবে না বিচে। এমনি গায়ে 3-4 কোট ট্যান পড়ে গেছে। আমরা একদম চলে এসেছি, দূর থেকে আমি দেখতে পাচ্ছি ঢেউগুলো, আমি দেখাচ্ছি। চলে এসেছি সমুদ্রে। আমরা যাচ্ছি এই নৌকোটার কাছে। দরিয়ায় আইলো তুফান, আয় কে যাবি রে, হেসে হেসে যাবি ভেসে মদিনা নগরে। দরিয়ায় আইলো তুফান, আয় কে যাবি রে, হেসে হেসে যাবি ভেসে মদিনা নগরে। ধরো হাল শক্ত হাতে, ধরো হাল শক্ত হাতে, ভয় কি নদীর সাথে, চলবে না নৌকো ভীষণ ঝড়ে রে। মন আমার কেমন কেমন করে ও বন্ধুরে, মন আমার কেমন কেমন করে। সি বিচে হালকা মিষ্টি রোদ, ছোট নতুকে একটা ছাতা দিয়ে দিয়েছি আর বেশ ভালো করে ওকে সানস্ক্রিন মাখিয়ে এসেছি। তো ও আমার সঙ্গে লুকোচুরি খেলছে। সমুদ্রের জল পেয়েই অথচ দুটো পুটি খেতে শুরু করে দিয়েছে। আমি এখনও জলে নামিনি, কারণ আমার হাতে প্রচুর জিনিসপত্র আছে যেগুলো কোনো একটা জায়গায় রাখতে হবে। কারণ সানগ্লাস আছে, ঘড়ি আছে, পার্স আছে, এগুলো কোনো একটা ডাবওয়ালার কাছে রেখে তারপরে জলে নামতে হবে। জলটা তবে পা ডুবিয়েছি, হালকা ঠান্ডা জলটা, কিন্তু আস্তে আস্তে জলটা গরম হয়ে যাবে যত সময় যাবে। হ্যাপি ডেজ। খুব ভালো টাইমে এসছি। আমরা তো এমনি এসছিলাম হাঁটার জন্য, তারপরে দেখলাম একটা ফেভারেবল কন্ডিশন স্নান করার জন্য। আমরা মোটামুটি এই যে বসে আছি হালকা হালকা জলে, ঢেউ, ছোট ছোট ঢেউ আসছে। আমরা যে জায়গাটা বসে গর্ত হয়ে গেছে, ঢুকে যাচ্ছি আস্তে আস্তে, ভালো লাগছে। আর খুব বেশি যে রোদ তা না, এই যেরকম ঢেউ আসছে ছোট ছোট, ভালো লাগছে। এখানে বেশ কিছুক্ষণ থাকার ইচ্ছে আছে আমার, বেশ ভালো লাগছে। নুপু আসো আমাদের কাছে বসো, এখানে কোলে বসবে, আসো কোলে বসবে আসো। আচ্ছা ঠিক আছে, যা কিছু করো। যাও মার কাছে যাও, মার কাছে যাও।
এই গাড়িগুলোতে নুপু প্রচুর উঠেছে আর প্রচুর চড়েছে। আমাদেরও যখন হাইল্যান্ড পার্কে যাই আশেপাশের শপিং মলে, তখন এই গাড়িটায় ওঠে। তো নতুনত্ব কিছু নেই, আমি সেই জন্য বেশ কয়েকবার এদেরকে না বলে দিয়েছি, কিন্তু এই বাচ্চা ছেলেটা নুপুকে কনভিন্স করিয়ে ছেড়েছে। সো নুপু আমাকে হাত দিয়ে দেখালো যে গাড়িটার মধ্যে উঠবে। তো গাড়িটা চড়ছে, একটুখানি দুপাক চক্কর লাগিয়েছে, বলছে যে 150 টাকা। আমি ওকে বললাম যে না, 150 দিতে পারবো না, 100 দেবো। তো তাতেই ও খুশি হয়ে গেছে। ও মোটামুটি গাড়িটা নিয়ে একটু এদিক ওদিক চালাচ্ছে। আর অপেক্ষাকৃতভাবে দেখছি আজকে একটু লোকজন এসছে। গতকাল যেহেতু উইকডেজ ছিল, অতটা লোক ছিল না। আজকে সি বিচে দেখছি যে বেশ লোক আসছে, আর যত টাইম যাচ্ছে তত আস্তে আস্তে লোকজন আসছে স্নান করার জন্য অথবা ফটোশ্যুটিং করার জন্য। তো নুপু এখানে গাড়ি চালিয়ে নিয়ে চলে যাচ্ছে একদম গাঁক করে। সি বিচের আশেপাশে প্রচুর খাবারের দোকান আছে, যেখানে সব পমফ্রেট, তারপরে নানা রকমের মাছ টাছ ভাজা হচ্ছে, আর সেটার গন্ধ নাকে ঢুকছে। আমার তো হেভি খিদে পাচ্ছে। অতসী বললো যে আজকেও ক্র্যাব খাবে, তো ক্র্যাবের যে মশালা ক্র্যাব আছে সেটা ও বলছে যে লাঞ্চে অর্ডার করবে। আর আমাদের হোটেলের খাবার দাবার যথেষ্ট ভালো, একটু স্পাইসির দিকে, কিন্তু যদি বলে দিই যে বাচ্চা খাবে তাহলে কিন্তু ওরা ঝাল কম দেয়। এই যে এখানে কারিকুরি করছে অতসী, আর সুন্দর ঠান্ডা ঢেউ আসছে। এখানে দেখছো যে প্রচুর লোক দাঁড়িয়ে ছবি টবি তুলছে, ফটো সেশন করছে। দূরে হোটেলগুলো থেকেও বেশ ডিজের যে আওয়াজ সুইমিং পুল থেকে ভেসে আসছে কানে, তাতে নীরবতাটা একটু বিঘ্নিত হচ্ছে বটে। তবে কি আর করা যাবে, লোক দুদিনের জন্য এনজয় করতে এসছে। ইভেন আমরাও তো সুইমিং পুলে গিয়ে ভালো করে এনজয় করছি, ডিজে গান বাজাচ্ছে, তো সেই জিনিসগুলো চলতা হয় আর কি। অনেকক্ষণ আমরা স্নান টান করার পরে যে ডাবওয়ালার কাছে আমরা ব্যাগ রেখেছিলাম, সেখান থেকে আমরা একটু ডাব খেলাম। ডাব তো নয়, নারকেল। 50 টাকা করে নিল এক একটা ডাব। আর ওর কাছেই দেখলাম যে প্রচুর ক্র্যাব আছে, তো ক্র্যাবগুলো খুব ছোট ছোট আর কি। এখান থেকে আমরা একদমই রিস্ক নেব না, হোটেলে চলে এলাম। আমরা অর্ডার দিয়েছিলাম ক্র্যাব মশালা, যেটা অতসী চেয়েছিল। আর এখানে একটা ফিশের আইটেম ছিল, বেশ রগরগে ঝোল। এইটার ডাল আছে, প্লেন সিম্পল ডাল, যেটা নুপু খাবে। আর রাইস নেওয়া হয়েছে, হোয়াইট রাইস। আর এটা একটা চিকেনের মিষ্টি একটা তরকারি নেওয়া হয়েছিল। আর এখানে মশলা কোল্ড ড্রিঙ্কস আর আলু পোস্ত আছে, প্লাস স্যালাড তো ওরা দিয়েইছে কমপ্লিমেন্টারি। আমরা খাওয়া দাওয়া শুরু করি। সেকেন্ড ডে আমাদের লাঞ্চ চলে এসছে 2:30 বাজে। প্রচুর পরিশ্রম হয়েছে, আমরা ঢেউ ঢেকেছি প্রচুর। তারপরে হচ্ছে সুইমিং পুলে অনেকক্ষণ ডান্স করেছি। এবার খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম। তারপরে হচ্ছে আমরা আবার বিকেলের দিকে যাব হচ্ছে সি বিচে ঘুরতে। আর আজকে দেখছো যে এখন পুরো একদম ফুল একদম জ্যাম হয়ে গেছে। আমরা একটু ফাঁকা করে এসেছি সুইমিং পুলে এনজয়। এখানে আজকে যেহেতু স্যাটারডে, প্রচুর লোক এসছে আজকে। আর বিকেলবেলায় বা সন্ধ্যের দিকে এখানে স্টেজে কিছু পারফরমেন্স হবে, স্টেজটা তৈরি করছে। তো হোপফুলি বিকেল বা সন্ধ্যের দিকে এটা হয়ে যাবে, তো ওখানেও আমরা হয়তো আজকে এনজয় করবো। একদম জমজমাট ব্যাপার। এখানে একটা গ্রুপ এসেছে, ওরা নিজেদের মতন এনজয় করছে। আর আমাদের পাশে যে হোটেলটা আছে সেটা তো সুইমিং পুলটা দেখো একদম ক্রাউডেড। খুব সুন্দর সময় কাটছে, অনেকদিন পরে এসছি সুইমিং পুলে। আর সি বিচে আমরা আজকে স্নান করেছি, তো যেটা খুবই ভালো লাগলো আমার। অনেকদিন পরে সি বিচে স্নান করলাম, এক্সপেক্টেড ছিল না। আমরা ভেবেছিলাম যে সি বিচে হাঁটতে যাবো, কিন্তু স্নানটাও সেরে দিয়েছি, খুব ভালো লাগছে।